জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাসের বিরুদ্ধে আন্দোলন করলেন গ্রামবাসীরা। এখন এমএলএ চেঞ্জ করে দিক, আবার অন্যজন দাঁড়ালে সেইভাবে কাজ হবে। দক্ষিণ 24 পরগনার জয়নগর থানার অন্তর্গত জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস দীর্ঘ 10 বছরের বিধায়ক আছেন। গত মাসে তার অপসারণের বিরুদ্ধে পোস্টার পড়ে। আজ গড়দিওয়ারি ও ফুটিগোদা এবং তুলসীঘাটা এলাকার মানুষরা তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। তাদের একটাই বক্তব্য হলো, এই বিধায়ক দীর্ঘদিন যাবৎ এলাকায় আসে না এবং মানুষের সুখ দুঃখের সাথী হয়ে থাকে না। রাস্তাঘাটের কোনো উন্নয়ন নেই, জল নিকাশি ব্যবস্থা, গরিব মানুষের পাশে থাকা, অসহায় গরিব ব্যক্তিদের ভাঙা ঘর তৈরি না করে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা। পুরুষ ও মহিলারা লাগাতারভাবে বলে গেলেন, এইরকম বিধায়ককে আমরা চাই না, নতুন মুখ দেখতে চাই। যদি পুনরায় বিশ্বনাথ দাসকে প্রার্থী করেন তাহলে আমরা ভোট বয়কট করব। আমাদের এলাকায় নতুন কেউ এলে তাকে আমরা ভোট দিয়ে জেতাবো, এটাই আমাদের অঙ্গীকার। এই জয়নগরের সর্বোচ্চ এলাকায় মানুষ একটাই বক্তব্য হলো, বিধায়ককে আর চাই না। কেন করছে না? দেখে না, সমস্ত মানে কোনো একটা কাজ করছে না, আর মানুষের মানে বিক্ষোভ করে মারছে না, রাস্তাঘাট কোনো কিছু দেখছে না। বিদ্যুৎ থেকে আরম্ভ করে জল এসব ব্যবস্থা হয়েছে কি? হয়নি। এই ড্রেন হয়েছে কি? হয়নি। আমরা বিশ্বনাথকে চাই না। দাদা আমাদের এখানে কোনো কাজ করেনি, আমাদের কোনো উপকার করেনি, ওনার দিয়ে আমাদের কোনো কাজ হয়নি, কোনোদিন আসেনি। আমরা ঘর আমাদের নাম এসেছিল, আমরা ঘর পাইনি, আমাদের ঘরের নাম কেটে দিয়েছে, কে কেটে দিয়েছে আমরা জানি না। আমরা বিশ্বনাথকে চাই না, আমাদের পক্ষে সম্ভব না। তখন কি করবেন আপনারা? আমরা ওকে ভোট দেবো না। ভোট কি বয়কট করবেন নাকি অন্যকে ভোট দেবেন? কেমন কাজ করবে? কাজ তো বিভিন্ন জায়গায় পড়ে আছে, শুধু পরিস্থিতি দিচ্ছে, হচ্ছে, আজ হবে কাল হবে, এই করে করে ধাপ্পাবাজি যে কদিন চলবে। কিন্তু সরকার তো খারাপ না, রাজ্য সরকার, তিনি তো সমস্ত দিক থেকে কাজ করবার জন্য উদ্যোগ। কিন্তু সেই কাজগুলো এই যারা এমএলএ আছে, যারা আরো বড় বড় পদে আছে, তারা কাজগুলো অ্যাবসেন্ট করে থুচ্ছে, থুয়ে মানুষের ক্ষতি করে। এইটাই হচ্ছে আর কি বলবো। এখন এমএলএ চেঞ্জ করে দিক, আবার অন্যজন দাঁড়ালে সেইভাবে কাজ হবে। উনি তো দীর্ঘ 10 বছর আছেন। 10 বছর থাকলে কি হবে? মানুষ চাচ্ছে না, মানুষ চাচ্ছে না। সে তো মোটামুটি আদেও তো মানে আমার বিয়ের পর তো এসে দেখছি আদেও তো কোনো কাজই করছে না। রাস্তাঘাট সব খারাপ অবস্থায় পড়ে আছে, আমরা বাচ্চা নিয়ে স্কুলে যাই, খুবই অসুবিধা হয়। তাছাড়া জলের লাইনগুলো করে দিয়ে গেছে, রাস্তাগুলো খারাপই করে দিয়ে গেছে, উপরন্তু সেই কলে জলই আসছে না। আর তাছাড়া মানে কোনো আমি সেখান দিয়ে এসেছি, কোনো কাজই করছে না। আমরা নতুন মুখ চাই, যে আমরা প্রত্যেকটা জনগণ যে আমাদের কাজ করবে, আমাদের সাধারণ মানুষের কথা ভাববে, আমরা সেই লোককে আমরা আনতে চাই। আমরা এমএলএ চাই না। কেন? এমএলএ ভালো না, এমএলএ গরিব কাঙালিদের দেখে না, ওনার সাথে যারাই ঘুরবে তাদের দেখবে, যারা বড় লোক তাদের দেবে। রাস্তাঘাট কোনো ভালো দিচ্ছে না, ওই নিজেই চোর চোর, আর যারাই ঘুরে তারাও নিজেরা চোর। আমরা দিদির চাই, দিদির মতন ওরকম লোকের আমরা চাই। ওর ভোট দেবো না, আমরা ভোট দেবো না, এমএলএর ভোট দেবো না। উনি আমাদের কি করেছেন? এমএলএ আমাদের অনেক ক্ষতি করছে, যেমন সব কেটে কুটে করে দিচ্ছে, টাকা পয়সা এরকে দিতেছে, গরিব কাঙালিদের মনে হয় গরিবদের দেখছে না।